রাজনৈতিক দল যখন আরেকটা রাজনৈতিক দলে একীভূত হয়ে যায় তখন ওই রাজনৈতিক দলের আদর্শের সাথে একই হলে একীভূত হয়ে যেতে পারে, কিন্তু এটা তো ইলেকট্রাল অ্যালায়েন্স। এটা যখন দুইটা রাজনৈতিক দলের জনগণ কেন্দ্রিক নির্বাচন কেন্দ্রিক আশা আকাঙ্ক্ষা একই হয় তখন ওই রাজনৈতিক দলগুলো ইলেকট্রাল অ্যালায়েন্স করে এবং নির্বাচনের পরে নিজেরা নিজেদের মতো করে রাজনৈতিক কার্যক্রম করে এবং নিজের আদর্শগত জায়গায় সাংগঠনিক জায়গায় কাজ করে। এনসিপি এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি কারোর সাথে ইলেকট্রাল অ্যালায়েন্স করবে কিনা। যদি করে অবশ্যই এই কমিটমেন্টের ভিত্তিতে করবে যে যারা আগামী বাংলাদেশে জুলাই সনদের প্রত্যেকটি সংস্কার বাস্তবায়নে কাজ করবে, যারা আগামী বাংলাদেশে তাদের জায়গায় বিচার নিশ্চিত করতে কাজ করবে, যারা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও পুনর্বাসনের জন্য কাজ করবে, সামগ্রিকভাবে বাংলাদেশের স্বার্থে আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে অবস্থান, ওই অবস্থান যাদের সুদৃঢ় থাকবে তাদের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্স হতেও পারে। অবশ্যই আমরা ওই অবস্থানে আছি, কারণ এখন পর্যন্ত নির্বাচন কমিশন আমাদেরকে শাপলা না পাওয়ার কোনো আইনগত ভিত্তি দেখাতে পারেনি। নির্বাচন কমিশন যদি তাদের মন মতো স্বেচ্ছাচারী আচরণ করে এটা বলে থাকে যে এনসিপি শাপলা পাবে না, আমরা মনে করি ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন আগামী বাংলাদেশের সুষ্ঠু সংসদ নির্বাচন উপহার দিতে পারবে না। তার উপরে এই বাংলাদেশের জনগণের আস্থা থাকবে না, এনসিপিরও বিন্দুমাত্র আস্থা থাকবে না, এবং ওই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করেই আগামী নির্বাচনের দিকে যেতে হবে। এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই নির্বাচন কমিশন ওইটুকু তাদের স্বাধীনতা সক্রিয়তা বজায় রেখে নিরপেক্ষ থাকবে, এইটুকু যদি তারা প্রমাণ করতে পারেন, দেখাতে পারেন ফেব্রুয়ারিতে নির্বাচনে এনসিপি সমস্যা নেই। কিন্তু এর কোনো কাজই না করে যদি অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা করেন, আমরা মনে করি বাংলাদেশের মানুষ তাদের উপরে ওইটুকু আস্থা রাখবে না এবং তারা এগুলোকে পাশ কাটিয়ে উপেক্ষা করে শুধু নির্বাচন কেন্দ্রিক চিন্তা করতে পারবে না। গণভোট যখন রায় দিবে জনগণের রায়, তখন নোট অফ ডিসেন্ট ম্যাটার করে না। যদি এইটুকু ক্লিয়ারেন্স দেওয়া হয় যে নোট অফ ডিসেন্ট ম্যাটার করবে না, গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় আসে তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হবে, এই কয়েকটা বিষয় যদি নিশ্চিত করা হয় আমরা যে কোনো দিন জুলাই সনদে স্বাক্ষর করতে পারি। যে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে নতুন করে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ওই এনসিপি ওই আকাঙ্ক্ষাগুলোকে সবচেয়ে বেশি ধারণ করে এবং সেগুলোর দায় অনুভব করে। সেই জায়গা থেকে এনসিপির লড়াইটা হবে ওই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে। এটা শুধু নির্বাচনের আগে নয়, আগামীতে যতদিন না এই দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে ততদিন আমরা আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য লড়াই করে যাব। শাপলা অবশ্যই পাবো, আমাদের শাপলা পেতে কোনো আইনগত বাধা নেই। শাপলা পাবো এবং আমাদের যৌক্তিক কারণে শাপলা আমাদেরকে দিতে হবে। শাপলা প্রতীক নিয়ে আমরা নির্বাচনে যাব। পরে কিন্তু নির্বাচন কমিশন বলেছে যে শাপলা কোনো অপশনই আমাদের প্রতীকের মধ্যে নেই। তাহলে আপনি কিভাবে, এটা তো তাদেরকে যুক্ত করতে হবে। আমরা দেখবো যে শাপলা পেতে একটা রাজনৈতিক দলের কোনো আইনগত বাধা আছে কিনা। আমরা সকল স্তরে আইন নিয়ে যারা আইন পড়ান, আইন প্রণয়ন করেন, আইন নিয়ে গবেষণা করেন, মতামত দেন, আমরা তাদের সাথে কথা বলেছি। শাপলা পেতে কোনো আইনগত বাধা নেই। তারা তালিকায় অন্তর্ভুক্ত করা বাতিল করা তো তাদের কাজ। তো তারা যদি আমাদের একটা যৌক্তিক দাবি অন্তর্ভুক্ত করতে স্বেচ্ছাচারিতা আচরণ করেন, তারা আমাদেরও রাজনৈতিক রাজপথ বেছে নিতে হবে তাদেরকে মোকাবেলা করার জন্য। আমরা স্পষ্টভাবে আমাদের মনে হচ্ছে যে এখানে নির্বাচন কমিশন নিশ্চয়ই কোনো ব্যক্তি হোক, কোনো প্রতিষ্ঠান হোক, কোনো রাজনৈতিক দল হোক, তাদের দ্বারা প্রভাবিত এবং তারা তাদের প্রতিষ্ঠানের যে সত্তা, যে স্বাধীনতা সক্রিয়তা, এটা তারা বজায় রাখতে পারছেন না এবং তারা কোনো না কোনো ভাবে বায়াসড হয়ে তাদের জায়গা থেকে এনসিপির সাথে বৈষম্য করছেন। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এনসিপি এই বৈষম্য মেনে নিবে না।